এখানে অনেকে ডিপ দলটা দেখে নাই, বাট ডিপ দলের কণ্ঠ যদি আপনি শোনাতে পারেন তাহলে সেই ফিল্ডটা অনেকেই পাবে যদি আমাদের ক্যামেরার মাধ্যমে এইখানে দর্শক সহ সারা বাংলাদেশের দর্শকদের শোনাতে। কণ্ঠ মনে করেন শোনাবো, ঠিক আছে, কিন্তু এখন যদি এই ডিপজল ভাই যদি নির্বাচনে হেরে যায় তাহলে অসহায় শিল্পী আছে তাদের অবস্থাটা কি হবে সেই কথা বলে। মানে হারা জিতে এখনো পরে নির্বাচনে ডিপজল ভাই হেরে যায়, এই যে যারা অসহায় শিল্পী আছে তারা কোথায় মনে করেন কি করবে, সাহায্য করবে? কারণ এবারকার ডিপজল ভাই এক মাস ইফতারি বলেন, সাহায্য বলেন আছে, কি হবে সাহায্য সহযোগিতা যদি না হতে পারে কিভাবে পাবে? তো ডিপ দল আমরা জানি যে সে একজন দানবীর মানুষ, যদি সাহায্য সহযোগিতা কেউ সে নাও হতে পারে তাও সে দিবে। মানে আমি বলতে চাইতেছি যে এবার কিন্তু ডিপজল ভাই ঘোষণা দিচ্ছেন যে যদি আমি পাস যদি না করি তাহলে আমি আর এফডিসিতে আসবো না। হ্যাঁ, এফডিসিতে যদি ডিপজল ভাই নাই আসে তাহলে এই যে যারা গরিব শিল্পী আছে তারা কিন্তু না খাইয়া মারা যাবে। আমার কাছে মনে হইতেছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে ডিপ দলের ইয়ং বয়সের যে ফেসটা ছিল, যে রূপটা ছিল, আপনার ভিতরে সেই রূপটা আছে, একবার মনে হয় যে সেম ডিপ দল আমাদের সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ ঠিক আছে। এখন যদি আপনি ডিপ দলের কণ্ঠে আমাদের কোনো ডায়লগ শোনাতেন। ঠিক আছে, আমি ডায়লগ শোনাবো, আর আশা করি যে ডিপজল ভাই জিতবে যদি ভোট যদি কোনো চুরি মনে করেন না করে। কি বলেন ভাইরা? ঠিক। কারণ ডিপজল ভাই কারণ অনেক জনপ্রিয়, মান্না এবং ডিপজল ছিল চলচ্চিত্রে, মান্না ভাই মারা গেছে, আর বর্তমানে যে সমস্ত ছবিগুলো হচ্ছে এগুলো হলো নাটক। আমাদের মতো মানুষ এখনো চলচ্চিত্রে নেট চলচ্চিত্রে আবার মানুষ যাবে, কারণ বর্তমানে যা হচ্ছে এগুলো নাটক ছাড়া আর কোনো কিছু হচ্ছে না। চলচ্চিত্রের নামে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, চলচ্চিত্রের নামে মানুষদেরকে ধোঁকা দিতে হচ্ছে, এগুলো নাটক করতেছে। আমরা আগে চলচ্চিত্র করতাম, দেখতাম, হলে খুবই আনন্দ লাগতো, মারামারি ফাইট ছিল, আর এখন কোনো বাজনা নাই, সাউন্ড নাই, নাটকের মতন নাটক আমার জীবনে আমি দেখি নাই। আর আমি এখনো যদি স্টেজে যাই মানুষ হইতেই শুরু হয়ে যায়, এখন আমার মতো মানুষ। আমি জানি যে আপনি ডিপ দলের প্রথম বয়স যখন খুব ইয়ং তখন কিন্তু সেম আপনার মতো ছিল, আমরা তার সিনেমা দেখতে দেখতে কিন্তু বড় হয়েছি। তো অনেক দর্শক কিন্তু এখানে আছে আপনার ডায়লগ শোনার জন্য, যদি আমাদের একটু শোনাতে। মানদার পোলা আমারে কি ফুটপাতের মাস্টার ভাবছ? 2 কোটি টাকার দামের কাম 2 লাখ দিয়ে করবি? এই আমারে চিনছ? আমি সামনে মানবে ক্লোজ করছি, 1 2 খালাস করছি, সিস্টেম চালু করে আমার এই জায়গায় খাইছি। এই আমার যে চিনে নাই আমি ওরে খাইছি। অসাধারণ ছিল। অনেক ডায়লগ আছে, জনপ্রিয় ডায়লগ, আর একটু ডায়লগ কিছু শোনাতে। বানাইতার একানি ঝপুরা একাকে তোমার বৌমার কাছে দিচ্ছ, পরিবার ভিতরে ভরছ। এই কুত্তার বাচ্চা, ওর কাছে বোমা বানাই চালা, তুই তো দেশ নাই, বাসার কাছে কইয়া দিচ্ছ, বাসার তো সিস্টেম করবো, তার আগে তোমার এই সিস্টেমটা করে দেবো। এই জনগণেরা কি কর মজা পান নাই? বর্তমানে মেগা ভিলেন বেরিয়েছে, ওরা ওই মেগার অভিনয় শিখছে। আচ্ছা, যারা মঞ্চে করতে পারে তাদের কাছে শিখতে হবে। আচ্ছা ভাই, বর্তমানে যে সমস্ত শিল্পী বেরিয়েছে এগুলো আমাদের পায়ের কি কোথাও না, বুঝতে পারছেন? এই সমস্ত চলচ্চিত্র ধ্বংস হয়েছে একমাত্র এই ভুয়া শিল্পীদের কারণে, যারা বর্তমানে নতুন শিল্পী। আচ্ছা, আপনি যখন বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করেন, সেই স্টেজ প্রোগ্রামের সময় যখন আপনি ডায়লগগুলো দেন তখন জনগণ আপনাকে কিভাবে? মানুষ দৌড়ে দৌড়ে চলে আসে, পুলিশ আমাকে ঘাট রাখতে হয়, এটা যারা আমাকে চিনেন তারাই জানেন ডিপজল কি জিনিস। আর ডিপজলের যে ইয়ংকালের রূপটাই আমি স্টেজে দেই, আর যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা একমাত্র বলতে পারেন পুলিশ ভাইয়েরা যত লোকই আছে আমার কিন্তু অনেকে ধরার করে আর কি প্রশংসা করে, যত নায়ক কারণ ওরা স্টেজে গেলে, বর্তমানে নায়ক স্টেজে গেলে দর্শক কোনো মজা পায় না, দর্শক হইচই করে না। আমরা নকল ডিপজল যদি স্টেজে যাই
মানে আমরা ডিপজল ভাইকে ভালোবাসি, চলচ্চিত্রকে আপনি ভালোবাসি। আজকে শিল্পী সমিতির নির্বাচনে আপনি অনেক আশা নিয়ে এসেছেন যে ডিপজল আজকে জিতবে। পাস করবে, আর যদি ডিপজল ভাই পাস না করে এই সমস্ত শিল্পীরা না খাইয়া মরবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জানতে চাই, ডিপজল কিন্তু মান্নার সাথে প্রচুর সিনেমা করেছে, মান্নার সাথে। মনে করেন মান্না আপনার সামনে আছে, আপনি ডিপজল, মান্নাকে ডায়লগ দেন তো ডিপজলের ভাষায়। এই যে মান্না, এই যে নাক মান্না মান্না। ভাইকে আমরা শ্রদ্ধা করি, কি বলেন আপনারা? এই যে মান্না ভাই এখন মারা গেছে, এফডিসি পুরা শূন্য হয়ে গেছে। আর যারা সুস্থ শিল্পী আছে, বলেন আপনারটা বলেন। এই যে মান্না ভাইকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, ঠিক আছে? মান্না ভাইকে আমরা ভালোবাসি এবং কি শ্রদ্ধা করি। মান্না ভাই মারা গেছে, তাই আর আমরা সিনেমা হলে যাই না, বুঝতে পারছেন বিষয়টা? তা যারা আমাকে স্টেজ প্রোগ্রামে দেখছে, তারা আমাকে কিন্তু টিকিট খাইটা মনে করেন দেখতে হয়। তুই শিল্পী না, আর আমি ওই বর্তমান মানুষজন আনন্দ দিতে হবে, যে কোনো শিল্পী হোক। বর্তমানে যে সমস্ত শিল্পী নতুন আসছে চলচ্চিত্রে, এরা কোনো শিল্পী খাতা করে না, কারণ তারা নাটকের শিল্পী, চলচ্চিত্রের শিল্পী একটা। কি বলেন দাদা ভাই? চলচ্চিত্র না, না, সব শিল্পী একটা, নাটকের শিল্পী, নাটকের শিল্পী আর চলচ্চিত্রের শিল্পী একটা। নাটক নাটক আপনার কাছ থেকে আমরা প্রশ্ন করতে নাটক চাই, নাটক। ভাই, আচ্ছা, আপনার ইচ্ছা হ্যাঁ, নাটক নাটক। মান্না ভাইয়ের সাথে একটা ইতিহাস ভাই আমার, আমি মান্না ভাইয়ের সাথে ইতিহাস আমি তখন